প্রিয় দর্শক, আমি এখন অবস্থান করতেছি গাজীপুর জেলার কাশিমপুর থানাধীন জিরানীবাজার এলাকায় রেডিয়ান্স গ্রুপের রেডিয়াল ইন্টারন্যাশনাল লিমিটেডের সামনে। প্রিয় দর্শক, প্রায় 20 দিন আগে এখানে একটা মহিলা ফ্লোরে পড়ে গিয়ে মৃত্যুবরণ করে এবং তারপর একটি ছেলেরও মৃত্যুর ঘটনা ঘটে। তারপর থেকে প্রতিদিন এখানে 5-7 জন বা 10 জন প্লাস আজকে 30 জনের মতো মানুষ পড়ে যায়, খিঁচুনি দেয় এবং তাদেরকে লেবুহান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর প্রেক্ষিতে আমরা এখানে তথ্য নিতে আসলে তারা আমাদেরকে কোনো তথ্য দেয়নি। এটা কী কারণে হচ্ছে তা আমরা জানতে চাই এবং শ্রমিকদের নিরাপত্তা কোথায়? এত বড় ঘটনা ঘটার পরেও কেন অফিস দিব্যি চলমান এবং পার ডে 10-12 জন লোক মেডিকেলে যাচ্ছে? এর পরিহার কি? শ্রমিকের কি কোনো নিরাপত্তা নেই? জনমনে প্রশ্ন উঠেছে। আগের বার কয়জন মারা গেছে? মহিলা একটা, ছেলে একটা। আপনি সেগুলি আপনি বলতেছেন হয়েছে হয়েছে, তো এটা আপনি নর্মালি নিচ্ছেন বিষয়টা। তা আপনি কেন বললেন যে একজন হয়েছে, অসুস্থ হতেই পারে? বলেন না, আপনি কেন বললেন এই কথা? কেন বললেন এটা বলেন? আপনি ঢুকাইছে কেন এভাবে বলছেন কেন? আপনাকে তো হ্যাঁ, আপনি বললেন কেন হয়েছে তো হয়েছে? আপনি বলবেন ভাই হয়েছে কথা বলি, আপনি তো তথ্যের জন্যই আছেন না, আপনি কি এভাবে বলতে পারেন? শ্রমিকরা কি আপনাদের মা বোন না? দেখে না, লেও না দেখি। 1 মাস হয় ঘটনা। হ্যাঁ, 1 মাস হয়। আমার বড় মেয়ে। আচ্ছা, চারতলায় বেশি সমস্যা। নাম কি? সুমি করবেন। শুনি না। আচ্ছা, এটা মোটামুটি কতদিন যাবত এরকম হচ্ছে? এটা তো 1 মাসের বেশি এরকম হয়েছে। এখন পর্যন্ত আজকে কতজন রোগী আসছে? 20-30 জন রোগী। 20-30 জন না, কিন্তু রেডিও তো এটা গোপন করতেছে। হ্যাঁ, এটা গোপন করতেছে, এটা তো কিছু করতেছে না। আন্দোলন করছে কয়েকদিন আগে, আন্দোলন ওরা থামা রাখছে। কয়জন রোগী ভর্তি আছে এলাবনে? তা বলতে পারলাম না, কিন্তু আমাদের 2 তলায় আর 4 তলায় মিলে 3 জন। 2 তলায় এবং 4 তলায় আপনাদের লোক আছে। ওনাদের শরীরের অবস্থা কেমন এখন? এখন তো স্যালাইন লাগাই রাখছে। কন্ডিশন কি? কথা বলতে পারতেছে না। আচ্ছা, আপনার অ্যাডমিন ম্যানেজার কোথায় আছে? বাইরে। এর আপনি পূর্বে আমরা কয়েকবার আইছিলাম। পূর্বে তো আমরা নেই তো, আমাদের ইনফরমেশন নিয়ে আসলাম। না এর আগে তো যতবার আসছি ততবার বলছি ম্যানেজার থাকে না। আপনারা সাংবাদিকের সাথে দেখা করতে চান না কেন? আমরা তথ্য চাইলে তথ্য কেন দেন না ভাই বলেন? আমরা তো তথ্য নাই যে এই কথাটা কে বলছে? তাকে নিয়ে আসেন। ক্যামেরা অন করছেন, ক্যামেরা আপনি বলে দিলেন না, নাই কে বলছে? কেউ নাই এখন। আচ্ছা, আমাদের ঝামেলা ফেলায় না ভাই। শোনেন, আচ্ছা আপনাদের ঝামেলা কেন পড়বে? সাংবাদিক আসলে ঝামেলা পড়েন আপনারা? সাংবাদিক আসলে কি আপনাদের ঝামেলা হয়? ঝামেলা হবে কেন? আপনার উল্টো পাল্টা। আপনি বলতেছেন ঝামেলায় ফেলায়েন না। আপনি যে বললেন ঝামেলায় ফেলায়েন না, তাই বললাম। ভুল ইনফরমেশন দিচ্ছেন। শুনুন তার মানে কি আজকে কেউ অসুস্থ হয়নি? শুনুন, আজকে কি কেউ অসুস্থ হয়নি ভাই? কেউ অসুস্থ হয়নি? তাহলে মেডিকেল থেকে যে রিপোর্ট দিল তারা কি ভুল বলছে ভাই? আমার নাম ডক্টর তারেক, আমি ইমার্জেন্সি মেডিকেল অফিসার, লেব 1 হসপিটাল। তো আমাদের রেডিয়াল থেকে যে পেশেন্টগুলো আসছে 10-11টার মতো পেশেন্ট আসছে, এর মধ্যে 2টা পেশেন্ট ভর্তি আছে। পেশেন্টগুলো আসছে ম্যাক্সিমাম হচ্ছে খিঁচুনি ছিল, বুকে ব্যথা ছিল আর শ্বাসকষ্ট। আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে আসছে সবগুলোই। এর মধ্যে 2টা পেশেন্ট ছিল একটু খারাপ।